এলাকাবাসীকে যে আমরা যে কোনো কাজ ঐক্যবদ্ধভাবে করব, একসঙ্গে মিলেমিশে করব এবং আমরা আমাদের যে বাঙালি কালচার, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আবার আমরা ফিরিয়ে আনতে চাই। সোশ্যালিজমের মাধ্যমে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, সেই হিসাবে আমরা ভাবলাম যে একটা পিঠা উৎসব করা যেতে পারে। 22 রকমের পিঠা নিয়ে এসেছে, তার সঙ্গে ফুচকা আছে, ফুচকা পিঠার মধ্যে পড়ছে না। রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং এখানে অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন, 7টা প্রতিষ্ঠান। এই জায়গা থেকে গ্রামের ছেলেমেয়েরা যে অনেক কিছু করতে পারে। তো আমরা আমাদের এই ঐতিহ্যগুলোকে ধরে রাখবো, বাঁচিয়ে রাখবো, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবো। এক উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাট ইউনিয়নের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অত্র ইউনিয়নের আবরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল থেকে এই পিঠা উৎসব শুরু হয়। পিঠা উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয়ের আঙিনায় ঘুরতে আসে আগত দর্শনার্থীরা। রূপনাই এক মিলন মেলায় আশানগর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মামুনার রশিদের সার্বিক তত্ত্বাবধানে ও সমন্বয়ে আশানগর মাধ্যমিক বিদ্যালয়, আশানগর আঞ্জুচর সিদ্দিকা দাখিল মাদ্রাসা, আবুরি মাগুরা মাধ্যমিক বিদ্যালয়, জিএমএস মাধ্যমিক বিদ্যালয়, কেএম মাধ্যমিক বিদ্যালয়, শ্রীরামপুর মোদাদেদিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে এমন নান্দনিক পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এমন দৃষ্টিনন্দিত পরিবেশে গ্রামীণ পিঠা উৎসব আয়োজন করতে পেরে খুশির কথা তুলে ধরেন আয়োজক কর্তৃপক্ষরা। অসাধারণ আনন্দমুখর পরিবেশে উৎসব চলছে। আসলে বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই পিঠাপুলি। আবহমান কাল ধরে বাংলার ঘরে ঘরে এই পিঠাপুলির উৎসব চলে আসে, কিন্তু কালের বিবর্তনে আমরা লক্ষ্য করেছি যে ঘর ঘর থেকে সেই পিঠাপুলি খাওয়ার যে উৎসব বা আমেজ, সেটা যেন দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা সেই সংস্কৃতি অনেকটা পুনরুদ্ধারের জন্য এই পিঠা উৎসবের আয়োজনটা করেছি। এখানে 7টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে: আশানগর মাধ্যমিক বিদ্যালয়, আশানগর আঞ্জুচর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, আবুরি মাগুরা মাধ্যমিক বিদ্যালয়, জিএমএস মাধ্যমিক বিদ্যালয়, কেএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শ্রীরামপুর মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসা এবং পুটিমারি থেকে এসেছে মেধা বিকাশ নামে একটি প্রতিষ্ঠান। তো 7টি প্রতিষ্ঠানের সমন্বয়ে মূলত এই পিঠা উৎসবটি হচ্ছে। আমরা চেয়েছি এর মধ্য দিয়ে, এই জমায়েতের মধ্য দিয়ে, এই পিঠা উৎসবের মধ্য দিয়ে ছাত্র শিক্ষক এর মধ্যে এই যে 7টি প্রতিষ্ঠানের বা আরও স্থানীয় আরও অনেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশ নিয়েছে। আমরা চেয়েছি মূলত ছাত্র এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা মিথস্ক্রিয়া যেন তৈরি হয়, একটা বন্ধন যেন তৈরি হয় এবং আমরা একটা সম্প্রীতির মেসেজ দিচ্ছি এলাকাবাসীকে যে আমরা যে কোনো কাজ ঐক্যবদ্ধভাবে করব, একসঙ্গে মিলেমিশে করব এবং আমরা আমাদের যে বাঙালি কালচার, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আবার আমরা ফিরিয়ে আনতে চাই। বাৎসরিক পিঠা উৎসবের আমার প্রতিষ্ঠান আশানগর আবুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং মনোমুগ্ধকর পরিবেশে হয়ে ইতিমধ্যে আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিবি করিমুন্নেছা। তার সাদর আহ্বানে আমরা দাঁড়িয়ে আছি। উনি আসলে ওনাকে আমরা বরণ করে আজকে পিঠা উৎসব দেখানোর জন্য চেষ্টা করব। অনুভূতি বলতে আসলে পিঠা উৎসব আমরা দেখছি এর আগেও, বিভিন্ন শহর অঞ্চলে এটা বেশি দেখছি। ঢাকা সিটিতে বিভিন্ন পিঠা উৎসবে আমরা গিয়েছি, কিন্তু গ্রামগঞ্জে এই জাতীয় পিঠা উৎসবের আগে কখনো আমরা দেখিনি। এই শুরু হয়েছে আয়োজনটা, যা আমরা আলোচনার মাধ্যমে 3 সভাপতি আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা বড় আকারে পিঠা উৎসব করা দরকার। আর পিঠা উৎসব আসলে পিঠা বিক্রি বেচা বিক্রির জন্য শুধু উৎসব না, পিঠা উৎসবের মাধ্যমে আমরা এলাকাবাসীকে এবং স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং সবাইকে একটা মেসেজ দিতে চাই। মেসেজ কি? একটা শান্তির মেসেজ, যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক বন্ধন যে আমাদের কত দৃঢ়, সেইটা আমরা প্রকাশ করার জন্য এই উৎসবের আয়োজন করছি। আর যে বিদেশি কালচারের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে মূলত আমাদের সংস্কৃতিকে বাঁচাতেই
আমরা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছি। যেহেতু আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো গ্রাম কেন্দ্রিক, তো আমরা গ্রাম্য সংস্কৃতিটাকে যেন প্রপারলি সোশ্যালিজমের মাধ্যমে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, সেই হিসাবে আমরা ভাবলাম যে একটা পিঠা উৎসব করা যেতে পারে। তারপরে আমরা পিঠা উৎসবে প্ল্যানিং করি, করার পরে আমরা এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার ম্যামের কাছে এটা আমাদের উপস্থাপনা প্রস্তাব করি। উনি আমাদের যথেষ্ট সাপোর্ট করার পরে আজকে তার ফলপ্রসব হিসাবে এই অনুষ্ঠানটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেই হিসাবে আছে। এবং এখানে একটা আগের যে গ্রাম্য উৎসব ছিল, মনে হচ্ছে যেন আমরা সেই সময়টায় ফিরে এসেছি। আর একটা জিনিস কি, স্টুডেন্টদের হোক একটা তাদের ইনোভেটিভ কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি প্রপারলি গাইডলাইন করা না যায়, আমার কাছে মনে হয় স্টুডেন্টদের শুড বি অ্যাকসেপ্ট এভরি কারিকুলাম অ্যান্ড আদার সাইড অ্যাক্টিভিটিসের ভিতরে তাদের সম্পৃক্ত করা গেলেই তাদের ইনোভেটিভ ক্রিয়েটিভিটিটা প্রকাশ পায়। এই জিনিসটা আমরা প্রপারলি দেখতে পাচ্ছি। আর একটা জিনিস মজার বিষয়, আপনারা দেখবেন এখানে প্রায় 500+ পিঠা আইটেম আছে। যে এই পিঠা আইটেমগুলো মানুষ হয়তো এতটা জানতো না, যার কাছে সবাই ভাবে একটা ইন্ট্রোডিউসড হয়ে গেছে। আশানগর হাই স্কুল থেকে যে পিঠা উৎসবের আয়োজন করেছে, আমরা শ্রীরামপুর মোজাদ্দেদা দাখিল মাদ্রাসা থেকে এখানে অংশ নিতে এসেছি। এসে পরিবেশটা এত সুন্দর এবং নিরাপদ মনে হচ্ছে আমাদের কাছে। এটা খুবই মনোরম একটা পরিবেশের মধ্যে আমরা এই পিঠা উৎসবে অংশ নিতে পারছি। আমার প্রায় 9টা মেয়ে এখানে পার্টিসিপেন্ট হয়েছে। তারা নিজেদের হাতে বিভিন্ন রকমের পিঠা বানিয়ে এখানে নিয়ে এসে 22 রকমের পিঠা নিয়ে এসেছে। তার সঙ্গে ফুচকা আছে, ফুচকা পিঠার মধ্যে পড়ছে না। আর চা আছে, এখানে স্পেশাল তুলসী চা আছে। সবগুলো আমাদের নিজেদের নিজ হাতে, মেয়েরা নিজ হাতে বানিয়েছে। আমি একটু কিছুটা ওদেরকে হেল্প করেছি। খুবই ভালো লাগছে, এটা খুবই আসলে খুব খুশির বিষয়। ভবিষ্যতে এরকমের অনুষ্ঠান প্রতি বছরই হওয়া উচিত এবং এভাবে বিভিন্ন আন্তঃ স্কুল যে প্রতিযোগিতাটা, এটা প্রায়ই আমাদের কাম্য। জিএমএস হাই স্কুল থেকে এসেছি, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমরা প্রতি বছরই নবান্ন উৎসবে, প্রতিটা উৎসবের ক্ষেত্রে আমরা পিঠা বানিয়ে থাকি। পিঠা জিনিসটা সবার কাছে ভালো লাগে। আমরা আপনাদের মনের মতো করে অনেক ধরনের পিঠা বানিয়ে এনেছি আজকে। আপনাদের যা ভালো লাগে একবার খেতে পারেন আপনারা। 40 প্রকার পিঠা আছে এখানে। হ্যাঁ, আমরা সবাই মিলে বানিয়েছি, আমার মা বাবা সাহায্য করেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমাদের প্রতি বছরই হওয়া উচিত এরকম। তো মোটামুটি পিঠা উৎসবটা আগে আমাদের যেভাবে আমরা দেখেছি ছোটকালে, এখন ওইভাবে নাই, প্রায় ওটা প্রায় ধ্বংসের পথে, নষ্টের পথে। তোকে এই আয়োজন করেছে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই যে এটা যেমন পাতা পিঠা, এটা হচ্ছে পুলি পিঠা, এটা হচ্ছে মোমো, এটা হচ্ছে পাকন পিঠা, এটা হচ্ছে মাছ পিঠা, এটা হচ্ছে সুন্দরী মিষ্টি কুমড়া পিঠা, এটা হচ্ছে পাটিসাপটা, এটা হচ্ছে চিকেন পিঠা, এটা হচ্ছে নকশা পিঠা, ওইটা কদম পিঠা, এটা হচ্ছে পুলি পিঠা, ওইটা হচ্ছে হৃদয় হরণ পিঠা, তারপরে আছে হচ্ছে পকোড়া, তারপরে আছে পুডিং, তারপরে হচ্ছে আমাদের কালের ধাপড়া, ওইটা আমাদের স্পেশাল, ওইটা অনেক বিক্রি হচ্ছে আর কি। তারপরে হচ্ছে চিংড়া পিঠা আছে। এমন নান্দনিক পরিবেশে গ্রামীণ পিঠা উৎসবে আসতে পেরে খুশির কথা তুলে ধরেন মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মালিহাত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরি আলামিন বুলবুল সহ অন্যান্য ঘুরতে আসা দর্শনার্থীরা। তো আজকে যে এই যে তারুণ্যের যে উৎসব, এটা শিক্ষারই একটা অংশ হিসাবে ধরা যায়। কারণ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা বা বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকে, আমি মনে করি আমাদের সন্তানেরা যে তারা স্কুলের টানে, ভালোবাসার টানে, বিভিন্ন অনুষ্ঠানের টানে তারা অটোমেটিক স্কুলমুখী হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে এখানে যে তারুণ্যের উৎসব হচ্ছে, আমি এটা দেখার জন্য মূলত আসছিলাম। এখানে এসে যে উৎসব মুখর পরিবেশ, সেই বিগত দিনের যে একেবারে সেই আনন্দ উৎসব, সত্যি এটা চমৎকার। আমরা ছোটোবেলায় এই ধরনের বিভিন্ন স্কুলে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। আজকের এই অনুষ্ঠানে সত্যি একেবারে অতুলনীয়। যারা আয়োজন করেছেন আমাদের নবনির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ, আসাননগর আবুরি বাগুড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হোসেন রাউফ ইমাম এবং জিএমএস মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে, এবং এখানে অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন, 7টা প্রতিষ্ঠান। তার মধ্যে আমাদের মালিহাত ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান যা আঞ্জুচর মাদ্রাসা, সেই মাদ্রাসার সুপার নুরুল ইসলাম আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন।
এবং আঞ্জুচর মাদ্রাসা সহ আসাননগর মাধ্যমিক বিদ্যালয়, আবুরি মাগুরা মাধ্যমিক বিদ্যালয়, জিএমএস মাধ্যমিক বিদ্যালয়, KM বালিকা বিদ্যালয় এবং কাকিলাদহ শ্রীরামপুর মাদ্রাসা এবং পুটিমারি মেধা বিকাশ, এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আমাদের এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং এই উৎসবকে আরও আনন্দ ঘন পরিবেশে যেভাবে উৎসবটিকে একেবারে মুখরিত করে তুলেছে, সত্যি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এই উৎসব উপভোগ করার জন্য। এর জন্য আমি আমার দলের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আমরা 3টি স্কুল নিয়ে এই পিঠা উৎসবটা ছোট পরিসরে করার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা যখন জিনিসটা জানাজানি হয়ে গেল, অনেকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলো এবং বর্তমানে 7টি প্রতিষ্ঠানে আমাদের এই পিঠা উৎসবে অংশগ্রহণ করছে। অবশ্যই আমি মনে করি এই উৎসব প্রত্যেকটা গ্রামে হওয়া উচিত বা প্রত্যেক জায়গায় হওয়া উচিত। আমাদের গ্রামে প্রথম, অন্য জায়গায় গেছি এর আগে, আসতে অনেক ভালো লাগছে, যেহেতু আমাদের গ্রামে প্রথম, ভালো তো লাগবেই। জি, এটাই প্রথম উৎসব, এখানে পিঠা উৎসব এই প্রথম, এই 6-7টা স্কুল নিয়ে হয়েছে। গ্রামীণে অনেকগুলো পিঠা তুলে ধরা সুন্দর একটা উৎসব। যেহেতু পিঠা উৎসব হলে খারাপ হয় না, যেহেতু বাংলাদেশের যে ঐতিহ্য, যে পিঠাপুলির দেশ, সেই পিঠা তৈরি করার কাজটা মেয়েরা সযত্নে শিখতে পারে। সেই জন্য আর আপনারা এসছেন সাংবাদিক ভাইরা, RK টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের অনুভূতি নেওয়ার জন্য। আসলে এরকম পিঠা উৎসব প্রতি বছরই প্রতি এলাকায় হলে খুবই ভালো হয়। হ্যাঁ, অবশ্যই এটা নিয়মিত হওয়া উচিত, সবাই আনন্দ উপভোগ করতে পারবে। এই জায়গায় থেকে গ্রামের ছেলেমেয়েরা যে অনেক কিছু করতে পারে, আমার মনে হয় এটা নতুনভাবে এরা শিখলো, যেহেতু আমাদের এলাকায় এই ধরনের অনুষ্ঠান আগে কখনো হয়নি, এই প্রথমবার। এদিকে পড়ন্ত বিকালে গ্রামীণ চমৎকার পরিবেশে পিঠা উৎসব দেখতে আসেন কুষ্টিয়া মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। এর আগে নির্বাহী কর্মকর্তা পিঠা স্টল ঘুরে ঘুরে দেখেন। পিঠা উৎসব আসলে আমাদের ঐতিহ্যের একটা অংশ। সংস্কৃতি বলে একটা কথা আছে, সংস্কৃতি হচ্ছে আমাদের যুগ যুগ ধরে আমরা যে আচার ব্যবহারে অভ্যস্ত, আমরা যেটা পরিধান করি, আমরা যেটা খাই এবং আমাদের যে রীতিনীতি, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। তো পিঠা আমাদের সংস্কৃতির একটা অন্যতম একটা উপাদান। আমরা এই সময়টা শীতের শেষে বলে নবান্নের উৎসব বলে, শীতের শেষের দিকে শুরু হয়। তো বিভিন্ন ধরনের পিঠা পুলি পায়েস আমরা খাই। এখন এটা যেমন গ্রাম অঞ্চলে প্রচলিত আছে, শহরেও প্রচলিত হচ্ছে, কিন্তু বর্তমান আমাদের যে তরুণ সমাজ, ওরা কিন্তু এই পিঠা পুলি পায়েস এগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। মানুষ এখন বাচ্চারা ফাস্ট ফুডে বেশি আসক্ত হয়ে যাচ্ছে, খুব ইজিলি দোকানে গিয়ে কিছু একটা কিনে খেয়ে ফেলা, এটা অভ্যাস হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ সময় এগুলো অস্বাস্থ্যকর, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না। তো এই ধরনের পিঠা উৎসবের মাধ্যমে বাচ্চারা কিন্তু এই অনেক ধরনের পিঠা দেখতে পেল, যে এগুলো এতদিন ধরে আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতিতে এগুলো প্রচলিত, এগুলোতে মানুষ মেধা খাটায়। গ্রামের মহিলারা তারা অত্যন্ত মনোযোগ দিয়ে, অত্যন্ত আনন্দের সাথে এই পিঠা, অত্যন্ত ভালোবাসার সাথে এই পিঠাগুলো তৈরি করে তাদের বিভিন্ন উৎসবে এই পিঠাগুলো তারা পরিবেশন করে, বিয়েতে বা বিভিন্ন ধরনের উৎসবে। আমার বাচ্চারাও আজকে অনেকগুলো পিঠা দেখলো। আমি জানি যে এই অনুষ্ঠানে না আসলে তারা এতগুলো পিঠা একসাথে দেখতে পেত না। আমার কাছে অনেক কিছু নতুন এবং এক একটা এলাকার এক একটা বিশেষত্ব আছে। তো আমরা আমাদের এই ঐতিহ্যগুলোকে ধরে রাখবো, বাঁচিয়ে রাখবো, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবো। আমাদের সংস্কৃতিতে বর্তমানে বিভিন্ন দিক থেকে অনেক আগ্রাসন এসেছে, পোশাক আশাকের আগ্রাসন এসেছে, আকার সংস্কৃতি এসেছে, আমাদের রিলেশনশিপগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, সব ক্ষেত্রে আমাদের একটা পরিবর্তন আসছে। তো আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখবো। মোহাম্মদ রফিক, RK নিউজ।